বাথরুমের দরজাটা বন্ধ করো করো করো, একই কথা। কত আর মানুষে করতে পারে। এখানে শুদ্ধ সব বারণ করলেও কিছুতেই শোনে না, যে পাইপ জ্যাম হয়ে যাবে কিছুতেই শোনে না। বন্ধুরা, আজকের ব্লগটা এখন শুরু করলাম। 4:54 বাজে। ভাত করলাম। ভাত করে এখন ভাত উপর দেব। চলে এসছেন বাড়ি মিস্টার চ্যাটার্জি। তার জামা কাপড় ছাড়িয়ে দিতে হলো। এবার হাত মুখ ধোবে, ভাত বেড়ে খেতে দিয়ে দেবো। 4:54 বাজলো। তাই তোমাদেরকে বলি শুভ সন্ধ্যা বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। 4:54 বাজলো, আর আজকে হচ্ছে 6 জানুয়ারি, আর সোমবার। তো চলো, আজকের ব্লগটা বললামই, এখন এখান থেকেই শুরু করছি। এখন ভাত খেতে দেওয়া, ভাত পর্ব মিটবে, তারপর সন্ধ্যা, তারপরে চা। চলো দিয়ে দিই বাড়ির কর্তাকে খেতে। দেখি কি ঝোল তরকারি কি এসছে। খাবারই এই গার্ডার গুলো খোলা এত টাফ না, হাতে নখ নেই আমার, এত অসুবিধে হয়। এই খাবার মানে বেড়ে মানুষের যদি খিদের সময় থাকে তখন প্রত্যেক দিন আমার এই সমস্যা। গার্ডার ছাড়াও কি আর বলবো। চিকেন দিয়েছে আজকেও। জানি না, আমি তো আর খাইনি, আমি তো তরকারি ইয়ে দিয়ে খেয়েছি, আমি জানিও না, এখন দেখছি চিকেন দিয়েছি। হ্যাঁ, তা আমি কি করে জানবো? তুমি রাত্রিরে এলে যখন রুটিটা নেবে তখন বলে দিও যে চিকেন দেবেন না এখন, আর মাছ যেমন দেন তেমন মাছ দেবেন। এই যে ধোকার ডালনা আছে, ধোকারে আর চিকেন এইটুকু দিই। তাহলে এইটুকুর জন্য ভাত করাও তো মানে মুশকিল না, ওরকম মাপ করে করা যায় বলো তো ভাত? তাও তো একটুখানি চাল নিয়েছি, একবারে সামান্য, তা আবার তো করতে হলো। যখনই দেখেছেন যে মাছের ইয়ে ভিতর চিকেন চাইলে বুদ্ধি হলে তা আমি তো বাবা, আমি তো জানি না, আমি তো খুলে দেখিনি। আমি যেমন তরকারি দিয়ে খাই তেমন খেয়ে নিই।
চলো দিয়ে আসি। চলো ঘরে যাই, আবার পরে সন্ধ্যাবেলায় এসে সন্ধ্যা টন্ধা দেবো। কি অবস্থা চুলের দেখো, শুয়ে থাকলে এরকমই হয়। মিস্টার চ্যাটার্জি চলে এসছেন। এবার বাড়িতে ঢুকলে পরে এবার শুরু হবে ওনার সেবা যত্ন। আগে ওনার হুডি খুলে দিতে হবে, তারপরে ওনার খাবার দিতে হবে, ভাত সব গরম করে দিতে হবে, তারপরে হাত তুলো। ঘরে চলে যাও, ঘরে চলে যাও। ভাত দেবো নাকি? অল্প একটু ভাত দিয়েছে, আলু চোখা দিয়েছে কি জানি, দেখিনি আমি। এবার এই ভাত বেড়ে এগুলোর তরকারি সব দিয়ে গরম করতে হবে। শীতের দিন ভাত হওয়ার মানে মিনিট 15-র মধ্যেই ঠান্ডা হয়ে যায়। তো সেখানে তো কখন ভাত করেছি আমি, আর এখন বাজে তো 5টা বেজেই গেছে। তো যাই হোক, আজকে নিরামিষ, তাই ওনার হয়তো মুখে রুজবে না, কী আর করা যাবে। মঙ্গলবার দিনটা আমি বলি মানতে, শনিবারটাও হয়। এখন তো বয়স হচ্ছে, এখন একটু নিরামিষ খেলে ক্ষতি হয় না, তাই না বলো বন্ধুরা? মাঝে মাঝে রোজ ওই মাছ মাংস না খেয়ে একটু নিরামিষ খেলে শরীরও ঠিক থাকে। শরীর তো এমনিতেই আমাদের ঠিক নেই, তারপরেও যদি খাওয়া দাওয়া নিয়ে যদি অন্যরকম কিছু করা হয়, কিন্তু বলা বৃথা, শুনতে চান না, খেতেও চান না নিরামিষ। এই হলো ব্যাপার, কী আর করা যাবে। আবার বাথরুমের দরজাটা লাগাও না কেন? তোমাকে একই কথা বারবার বলতে হয়, বাথরুমের দরজাটা বন্ধ করো করো করো, একই কথা। কত আর মানুষে করতে পারে। করে কি আর হয়? না না দেয়নি তো, কোথায় পাবো? ফুলকপি আছে, ফুলকপিও না, বাঁধাকপি। বাঁধাকপি, ফুলকপি দেয়নি, বা এখন দেখছি আমি। আর এখন না, আগের দিনের খাবার পরের দিনও চালিয়ে দিচ্ছি। আজকে ধোকা দিয়েছে, আবার কালকে ধোকাটা দিয়েছে, আমি ওই দিয়ে খেলাম, কি করবো? হ্যাঁ, মঙ্গলবার না।
সবাই পারে এরকম করে ম্যানেজ করে করে নেয়। আর কালকে কি মাছ খাবে আজকে রাতে রুটি দেবে যখন বলে দিও, তা না হলে তখন আবার উল্টো পাল্টা দেবে, তোমার তো মনোভূত হবে না তখন। বাবা ভালো লাগছে না, করছি চা খাবার একটু পরে, সন্ধ্যা টন্ধা ইয়ে হয়ে গেছে। দাঁড়াও আমি খাবারটা দিই। বাবা কাল রাতে কি চিৎকার, আমি মনে করছি আমি দমর করে উঠেছি 12টায়। আমি ভাবছি বোধহয় বাইরে কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে নাকি, এত জোরে চিৎকার। এখানে মানে বাসের অযোগ্য করে তুলছে সব, এমন এমন মানে যা তা বলার না। আজকে দাদাও তাই বলছেন যে চোখটা কেবল ঘুমটা চোখটা লাগছে, কে আবার মাতাল দাতালের এখানে যত উপদ্রব, দাদা বলছেন তাই যে কেবল চোখটা লাগছে, সেই সময় চিৎকার মানে সে সাংঘাতিক চিৎকার। এবার এইরকম করলে মানুষের 12টার সময় যদি শীতের রাতে এইরকম যা তা প্রতিদিনকার হবে, প্রতিদিনকার একই জিনিস প্রতিদিন শুরু করবে এসব। এবারে বাসের অযোগ্য হয়ে যাচ্ছে দিন দিন পরিস্থিতি, এখানে এত বাজে লোকজন সব না। বন্ধুরা ঝিমাচ্ছি সেই ঝিমানো মুরগিগুলোর মতো, মাথা ধরেছে প্রচন্ড। একটুখানি চা খাই আজকে, খাওয়াও তো ওই যে একটুখানি সেই দিয়েছিল। ইস বাবা থালাটা এখানে শুদ্ধ, সব বারণ করলেও কিছুতেই শোনে না, যে পাইপ জ্যাম হয়ে যাবে কিছুতেই শোনে না। এই সেই কালকে দিয়েছিল মনে হয় কি জানি ধোকার ডালনা, সেইটাই আজকে আবার চালিয়ে দিয়েছি। একটুখানি ধোকার ডালনা দিয়ে সামান্য একটু ভাত খেয়েছি, খিদে পেয়ে গেছে, অনেক আগেই খেয়েছি দুটোর সময়, তো স্বাভাবিক খিদে পাচ্ছে, তার মধ্যে ঝিমাচ্ছি, মাথা যন্ত্রণা, তাই মনে হলো এবার একটুখানি চা খাই, নইলে তো রাত্রিরে এখনও অনেকক্ষণ অবধি টানতে হবে। আর যেহেতু কাল রাতে ঘুমাইনি, মানে তোমরা তো জানোই অল্টারনেট করে ঘুম, একদিন ঘুম না, তো কালকে তাও এমনি চোখটা একটু লেগে এসেছিলো, ঘুম মেডিসিন না নিলেও। এখানে সে এমন লোকজন আছে না, মানে যাচ্ছে তাই চিৎকার শুরু করলো 12টার সময়। তাই দাদা বলছেন সামনের ঘরে যে আমার চোখটা লেগেছে, তখনই চিৎকার। আর চিৎকার মানে কি নিজের ঘরের ভিতর না, বাইরে একবার দাপিয়ে, একবার এই ফ্লোরে, আমাদের ফ্লোরে, সেই ফ্লোরে করবে, একবার নিচে যাবে, গেটে ধাক্কা মারবে, সেখান থেকে আসবে। মানে অ্যালকোহলিক লোকজন, মানে টক্সিক বাস, এদের যে মানে এই সমস্ত পরিবেশে থাকার মতো না। খুব যত দিন যাচ্ছে তত মানে ইয়ে হয়ে যাচ্ছে। কি বলবো, সেই চোখটা লেগেছিল, চোখটা ইয়ে হয়ে গেল। আর মেডিসিন খেলে কি হয়, আবার যদি ঘুম মানে ইয়েও হয়ে যায়, আবার ঘুম চলে আসে, কিন্তু তা না হলে তো হবে না। এমনি একটু জিমানি এসছে, সেটা যদি এবার এই চিৎকার চাচামেচি, আর আচমকা দেখবে ওরকম মানে ঠিক 12টা 5-10 এরকম হঠাৎ মানে একটা বিভৎস চিৎকার এরকম হয়। মানে এটা রেগুলারকার রুটিন, কিন্তু তারপরেও হয় না এক একদিন রেগুলারকার এই রুটিন, এই চিৎকার চেঁচামেচি, মানে বছরের পর বছর, নতুন হঠাৎ করে নয়, কিন্তু তারপরেও। যাই হোক, যা হয় সারাদিন তো টুকটাক এমনি তোমাদের সামনে আজকে সারাদিন আর আসতে পারিনি, কালকে ব্লগটা শুরু করেছিলাম। তো এই এখন ওই টুকটাক একটুখানি কাজকর্ম যা করার ওই করেছি, এমনি অন্য কোনো সেরকম তো কিছু কাজ। নতুন ফোন করে এখন এসব বাড়িতে ফোন করে কি করছে কি জানো, ভালো লাগে না আমার। থালা শুধু নামিয়ে দিয়েছে এখানে, ফোন বাজছে আমার। বাজলো 9টা 20 বন্ধুরা, চলে এসেছি মিস্টার চ্যাটার্জির খাবার দিতে।
রুটি ওনাকে তো সাদা তেলে ভেজে দিতে হয়, তো সেই রুটি ভাজতে এসছি। আর আজকে দিয়েছে মঙ্গলবার নিরামিষ তরকা দিয়েছে রুটির সঙ্গে, তো ওনাকে খেতে দেবো, ওষুধ দিয়ে দিয়েছি, খেতে দেবো। আজকে আমিও ওষুধ খাবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। যেটুকু যা দেখালাম যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে যারা এখনও আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থাকো।